সুযোগ থাকলে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আর সেই সুযোগ যদি একবার হাত থেকে বেরিয়ে যায় তাহলে সেই সুযোগ কিন্তু আর দ্বিতীয়বার ফিরে আসে না। সেটা তোমার জীবনের কোনো কাজের ক্ষেত্রে হোক অথবা রঙিন মাছের ব্রিডিংয়ের ক্ষেত্রে হোক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি যে কিছুদিন আগে আমি গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং করিয়েছিলাম, সেই গোলপিস আর শুভাঙ্কি মাছ আবার আমি আজকে ব্রিডিং করে দেখাবো। দেখো বন্ধুরা, মাছগুলোর পেটে কিন্তু ডিম ভর্তি। তাই প্রথমে সব ধাড়ি গোলপিস মাছগুলো বেছে আমি গামলির মধ্যে তুলে নিয়েছি। এবার সেই গামলি থেকে আমি বেছে বেছে মোট 4খানা মেল আর 4খানা ফিমেল গোলপিস মাছ বেছে বেছে নেটের মধ্যে রাখবো। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি এই গোলপিস আর শুভাঙ্কি মাছগুলো পুকুরের মধ্যে নেটেতে ব্রিডিং করে দেখিয়েছিলাম। সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, 8টা ধাড়ি গোলপিস মাছ বাছা হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি শুভাঙ্কি মাছের নেটের কাছে। যে নেটেতে শুভাঙ্কি মাছ আছে সেই নেট থেকে সব শুভাঙ্কি মাছগুলো আমি বেছে তুলে নিয়েছি। এবার এদের থেকে 3 জোড়া মেল আর ফিমেল আমি ধাড়ি মাছ বেছে গামলির মধ্যে রেখে দেবো। তার কারণ আমার মাছের ফার্মে 7খানা সোলার পেটি ফাঁকা আছে, তাই মোট আমি 7 জোড়া মাছ নিয়ে যেতে পারবো। তো এক করে সব মাছগুলো আমি বেছে নিচ্ছি। যে শুভাঙ্কি মাছগুলো পেটে একদম ডিম ভর্তি সেই মাছগুলোই বেছে নিয়ে আমি গামলির মধ্যে রেখে দেবো। আর যে অবশিষ্ট মাছগুলো আছে সেই মাছগুলো আমি নেটের মধ্যে আবার ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, ধাড়ি গোলপিসে শুভাঙ্কি মাছ বাছা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি ব্রিডিং করতে নিয়ে চলে যাবো আমার মাছের ফার্মে। বন্ধুরা, এর আগে তোমাদের আমি অসংখ্যবার গোলপিস আর শুভাঙ্কি মাছের ব্রিডিং দেখিয়েছিলাম। অনেক বাচ্চাও ফুটেছে। সেই বাচ্চাগুলো এখন বেশ বড় মতন হয়ে গেছে। তোমাদের কিছুদিনের মধ্যে সেই সব মাছ আমি দেখাতে পারবো। তো গামলি করে যে গোলপিস আর শুভাঙ্কি মাছগুলো বেচেছিলাম সেই মাছগুলো নিয়ে চলে এসেছি আমার মাছের ফার্মে। এসে প্রথমে আমি আমার যে মোটর চলছিল সেই পাইপটা গামলিতে দিয়ে দিলাম। তার কারণ ওদের অক্সিজেনের অভাব হতে পারে, তাই জন্য। তারপরে আমার ফার্মে যে পুরাতন জল ছিল সেই জল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গামলির মধ্যে, যাতে দুটো জলের টেম্পারেচার এক হয়ে যায়। আর এদিকে যে পেটিতে খারাপ জল ছিল সেই জলগুলো আমি পাইপের মাধ্যমে আবার বাইরে বার করে দিলাম। আর এদিকে তোমরা যে পেটিগুলো দেখতে পেলে এই পেটিতে আমরা আগামীকাল সব জল তুলে রেখেছিলাম, সেই পেটিতেই আজকে গোলপিস মাছের আর শুভাঙ্কি মাছের ব্রিডিং করে দেখাবো। তো গামলিতে আমি প্রথমে কিছুটা জল তুলে নিয়ে প্রথমে 4টে গোলপিসের ফিমেল আর 3টে শুভাঙ্কি মাছের ফিমেল বেছে তুলে নিয়েছি। এবার প্রত্যেকটা পেটিতে একটা একটা করে মাছ আমি দিয়ে দেবো। বন্ধুরা, এই 7টা ফিমেল মাছ যদি ডিম দেয় আর সেই ডিম থেকে বাচ্চা ফুটে যদি এক একটা মাছের 500টা করে বাচ্চা জন্মায়, তাহলে 7টা মাছ থেকে 3500 বাচ্চা জন্মাবে। সেই 3500 মাছ থেকে যদি আপনার 2000 মাছই বেঁচে থাকে আর 6 মাস পরে যদি সেই মাছটা 7 টাকা করে বিক্রি হয়, তাহলে 2000 মাছ 7 টাকা করে বেচলে আপনার 14,000 টাকার মাছ বিক্রি হবে। তাহলে একবার চিন্তা করুন, মাত্র 7টা মাছ থেকে আপনি 6 মাস পরে 14,000 টাকা ইনকাম করতে পারবেন। এবার তার মধ্যে আপনার অনেক কিছু খরচা পড়বে, যেমন মাছের খাবার আরও ইত্যাদি অনেক কিছু খরচা হতেই পারে। তা হলেও আপনার নয় করে 6 মাস পরে আপনার এই 7টা মাছ থেকে 10,000 টাকা ইনকাম হতে পারবেন। এমন করে যদি আপনারা আরও অনেক রকম মাছ চাষ করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু রঙিন মাছ বিক্রি করেই মাস শেষে ভালো ইনকাম হতে পারেন। আপনাদের আমি পরে একটা ভিডিওর মাধ্যমে জানাবো যে রঙিন মাছ চাষ করে আপনাদের সফলতা কী করে পাবেন। তবে বন্ধুরা, এই যে হিসাবটা আমি আপনাদের দিলাম এটা শুধু আপনাদের বোঝানোর জন্য। এই 7টা মাছ থেকে 2000 কেন, 9 করে 10-12 হাজার মাছ কিন্তু জন্মাবে। তো বন্ধুরা, সব মাছ কিন্তু আমি পেটির মধ্যে দিয়ে দিয়েছি, ঝাঁঝি দিয়ে সেট করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে